আমাদের লাইফে ছোট ছোট মাইলস্টোনসগুলো যখন আমরা অ্যাচিভ করি তখন সেটা স্যাটিসফ্যাকশনটা অন্য রকমের। রিসেন্টলি বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে একটি মোবাইল ফটো ফেস্ট অ্যান্ড এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছিল এবং সেখানে আমার 3টে ছবি সিলেক্টেডও হয়েছিল। 8th মে থেকে 11th মে অবধি এই এক্সিবিশনটা ছিল। 8th মেতে আমি যখন ফার্স্ট ওখানে যাই এবং যাওয়ার পরে অতজনের মধ্যে আমার ছবি দেখে তো অবভিয়াসলি আমার ভীষণ ভালো লাগলো। তার সাথে ভালো লাগলো যখন ওখানে আমি এই আই কার্ডটি পেলাম। অবভিয়াসলি ফটো এক্সিবিটার কথাটা লেখা দেখে আমার নামের সাথে একটা অন্যরকম ফিলিংস এলো। এবার এই ছবিগুলোই এই কলকাতার নাইট লাইফের ছবি, একটি গোয়ার ছবি মারিন লাইফের, আর এর একটি ছিল যোধপুরের ফোর্টের সামনে। এই 3টে ছবি হয়েছিল। অনেক স্বনামধন্য ব্যক্তিরাও এসেছিলেন ইনঅর্গানেশনে। অবভিয়াসলি এটাও একটা দারুণ মুহূর্ত। তো ওনাদের যে স্পিচেস ছিল সেই স্পিচেসগুলো শুনে তো আমি আরও মোটিভেটেড হয়ে গেলাম। আর একটা ফ্লোরে ছিল চিলড্রেন আর্ট অ্যান্ড ক্রাফটস এক্সিবিশন। অবভিয়াসলি বাচ্চাদের এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছিলাম। এই মুহূর্তগুলো খুব প্রেশাস। আমি এইরকম একটা প্রোগ্রামের পার্ট হতে পেরে তো নিজেকে অবভিয়াসলি ভীষণ লাকি মনে করছি এবং আমি এইগুলোতে এত মোটিভেটেড হয়ে গেছি যে অবভিয়াসলি এইরকম টাইপের ফাংশনস আর ইভেন্টসকে ভীষণভাবে আমি এনজয় করছি। এছাড়াও ছিল চিলড্রেন আর্ট অ্যান্ড ক্রাফটস এক্সিবিশন। অবভিয়াসলি বাচ্চাদের এত সুন্দর সুন্দর হাতের পেইন্টিং, ড্রয়িং আর ক্রিয়েটিভিটি সব থেকে সেইটা এত সুন্দর রয়েছে। তো সেইটারও যে প্ল্যাটফর্ম ওরা পেয়েছে সেটাও একটা দারুণ ব্যাপার এবং সেই সুন্দর সুন্দর পেইন্টিংগুলো দেখে আমার মন মুগ্ধ হয়ে গেল। ইনঅর্গানেটরস যারা ছিলেন তাদেরকে একজন একজন করে সংবর্ধনা জানানো হলো অর্গানাইজারদের তরফ থেকে। এর সাথে কিছু সুভেনিয়ার শপসও ছিল, জুয়েলারি শপ কিংবা হাতে তৈরি করা কিছু জিনিস, ক্রচেটের আইটেম, সিরামিকের আইটেম, সবগুলোই খুব ইউনিক দেখতে এবং আমার তো সেইগুলো ভীষণ ভালো লেগেছিল। তারপর আস্তে আস্তে আমাদের ইনঅর্গানেশনও হলো। ইনঅর্গানেশনের মুহূর্তটাও তো অবভিয়াসলি ভীষণ অন্য রকমেরই। অবভিয়াসলি এরকম একটা মুহূর্ত কেউ মিস করতে চায় না, তো সেই জন্য সবাই ওই জায়গাতে একদম ভিড় করে চলে এসেছেন। চারদিক থেকে সবাই সবাইকে ঘিরে ধরেছে এরকম মনে হচ্ছে। তারপরে আস্তে আস্তে উদ্বোধনীর দিকে যাওয়া হলো। এই অফিসিয়াল সেরিমনিটা দেখার জন্য সবাই খুব এক্সাইটেড। আমার অনেকের সাথে আলাপ হলো, পরিচয়ও হলো। ওনাদের দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হলাম। কেউ শিলিগুড়ি, কেউ রাজস্থান, কেউ আবার আহমেদাবাদ থেকে এসছেন। এত দূর থেকে এতটা এফর্ট দিয়ে তারা এসছেন এবং প্রত্যেকেই এত সুন্দর সুন্দর ছবি তুলেছেন। সেই প্রত্যেকটি ছবি যেন এক একটি মাস্টারপিস এবং এর মধ্যে আমার 3টে ছবি যে স্থান পেয়েছে সেটাতে আমি আরও বেশি লাকি মনে করি নিজেকে। লাস্ট দিনকে আরও একটি ছোট সেরিমনি ছিল যেখানে আমাদের সবাইকে মেমেন্টো আর সার্টিফিকেট অফ পার্টিসিপেশন দেওয়া হয়েছিল। অবভিয়াসলি সেইগুলো আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় এবং প্রিশিয়াসও বটে। আমরা মোবাইলে যে মুমেন্টগুলোকে ক্যাপচার করে রাখি জাস্ট স্মৃতি হিসেবে, সেইগুলো ডিসপ্লে করার জন্য যে আমাদের এই প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছিল সেটার জন্য অবভিয়াসলি আমরা অর্গানাইজার সিওজি মানে ছবিঘরের কাছে কৃতজ্ঞ আন্তরিকভাবে। আর এরকম আরও প্রদর্শনী করলে আমরা অবভিয়াসলি আরোভাবে ইন্সপায়ার্ড হব ছবি তোলার জন্য। তারপর এই ছোট্ট সাকসেসটাকে সেলিব্রেট করার জন্য আমি নিজেই নিজের মতন চলে গেছিলাম একটা ক্যাফেতে। সেখানে ব্রাউনি ব্লেন্ড কোল্ড কফি, যেটা আমার ভীষণ পছন্দের, সেটা খেলাম। আর এরকমভাবেই তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। তোমরাও তোমাদের এরকম ছোট ছোট সাকসেস আমার সাথে শেয়ার করো। চ্যানেলটা আমার লাইক সাবস্ক্রাইব করো। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তো দেখা হবে আবার তোমাদের সাথে আরও একটা অন্য ব্লগে। টিল দেন বাই, সবাই ভালো থেকো, বাই বাই।